প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঝিনাইদহ ৪ আসনের আলোকিত সংসদ সদস্য আনারের হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্যাসবাবু তার ঝিনাইদহ জেল কারাগারে হস্তান্তর করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িতে জেল কারাগারের টান 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 টান। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রিজন ভ্যানটি যাচ্ছে, এই ভ্যানেই সেই আলোকিত হত্যা মামলার একজন আসামি গ্যাসবাবু, তাকে ঝিনাইদহ জেল কারাগারে নিয়ে আসছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঝিনাইদহ জেলা কারাগারের সামনেই এই সে আলোকিত হত্যা মামলার আসামি গ্যাসবাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে জেল কারাগারের সামনে সেই দেখা যাবে কোন দিক দিয়ে নামাজ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কিরণ দা এই পাশে ওই জায়গায় থাকেন। স্ট্যান্ড বাই, যে যেখানে সেখানে স্ট্যান্ড বাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোকিত হত্যা মামলার একজন আসামিকে ঝিনাইদহ জেল কারাগারে প্রেরণ করা হচ্ছে। সেই গ্যাসবাবুকে ইতিমধ্যে তাকে জেলখানার ভিতরে প্রেরণ করছে। শটগুলো নিতে থাক পারবে। মাথাটা দেখা যাচ্ছে। এখানে সকল সংবাদকর্মী উপস্থিত আছেন। আপনারা এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলা কারাগার মূল ফটকে। ইতিমধ্যে
সেই গ্যাসবাবুকে। এর ভিতরে লাইট দিতে হয় না, আর এটা কি পয়েন্ট? এটা কেপিআই ভিডিও। আমি পুলিশি গাড়ি ফুটেজগুলো নেই, পুলিশি গাড়ি ফুটেজগুলো নেই। আমরা ধরি সেসব কিছু নীতি পারে কি জানবে। আমরা জানতে পারলাম যে গ্যাসবাবুকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য এবং সেই যে মোবাইলের ছবি পাঠিয়েছিল সেই ছবি উদ্ধারের জন্য, সেই মোবাইল উদ্ধারের জন্য তাকে ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে। এখন পরবর্তী আপডেট আপনাদের জানাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আগামীকাল পাবো না? মিজান ভাই, কেউ নেই ঢাকা ডিবির কোনো হাই অথরিটির কোনো অফিসার নেই? আচ্ছা ঠিক আছে। না না, কথা বলার মতো কেউ নেই। জেলার ডাক দেবো। ভাই যে বলো জেলার আরে ফোন দেবো না। ফোন দিয়েছি জেলা, হ্যাঁ জেলা সাহেবের ফোন দিই। আরে তাহলে রবি ভাই ভাই আপনি দেন বক্তব্য, আপনি দেন। হেলমেট পরা পরা বাবু ভাই নাকি এটা বোঝা যায়। আমরা দেখলেও তো দেখলেই না তাদের পাখি দেখে। নিজাম ভাই কই গেল? এই তো কাশিমপুরে আবার কাশিমপুরে আমরা দেখতে পাচ্ছি পিজন ভ্যানটির গায়ে লেখা আছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখানে ঝিনাইদহ সকল সংবাদ মাধ্যম কর্মী উপস্থিত আছেন তাদের রিপোর্ট নিউজ কভারেজের জন্য। সবাই অবস্থান করছে ঝিনাইদহ জেলা কারাগার ঝিনাইদহ। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের পরবর্তী আপডেট দেখানোর জন্য চেষ্টা করব। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ জেলা কারাগারে নিয়ে আসলেন।
আজকেই কর না ভাই একটু আমাদের ট্রেন রুম মানে ওই যে বলছি যে এই যে একজন ব্রিফিং তো দিতে হবে, হ্যাঁ হ্যাঁ এনেছে না এই যে জেলা সাহেব দুইটা একটা কথা বলুক যে এখানে কোনো আসামি বাবু কি কয় বাবু রাইনলো কি অপু রাইনলো এরকম একটা বিষয় তো কনফার্ম হতে হবে। এই জেলা সাহেব বলুক যে এরকম আসামি আমাদের এখানে হস্তান্তর করেছে, হ্যাঁ এটা কিনেছেন হাতে ধরে রাখার লাগে, খালি একটা ইলেকট্রনিকটা কিনলে এটা কাফা কাফি হতো না, লাইভটা খুব স্মুথ সুন্দর হতো। তাকে দর্শক আমরা জানতে পারলাম কিছুক্ষণের মধ্যেই গ্যাসবাবুকে নিয়ে সে মোবাইল উদ্ধার অভিযানে যাবে। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা জানতে পারলাম কিছুক্ষণের মধ্যেই গ্যাসবাবুকে জেলখানা থেকে বের করবে, করে সে মোবাইল উদ্ধারের জন্য তাকে সেই স্পটে নিয়ে যাবে। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করবেন। ওই বাবু ভাইকে এনলো না অন্য আসামিকে এনলো এই কথাটুকু আপনার একটু আচ্ছা আপনি ওই যে ক্যামেরাম্যানরা অনেক আছে, আপনি একটু বাইরে এসে ব্রিফিংটা দেন যে এরকম কাছে কামাল আহমেদ বাবুকে এখানে এসে জেলখানে হস্তান্তর করেছে, এইটা শুধু এই কথাটুকু। আচ্ছা কথা বলেন, আমরা ওয়েট করছি, আবার নিউজও তো ধরাতে হবে। হ্যাঁ এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলা কারাগার মেন ফটকের সামনে। আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আপনাদের সম্পূর্ণ আপডেট দেখানোর চেষ্টা করব। আরে জেলখানায় তুমি শহরের ভিতরে শুয়ে থাকবে। জেল সুপার আছে না কি করবো দেখে 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 ক্যামেরায়
কখন কই কখন জেলা সাহেব তো ফোন ধরে না, ফোন কেটে দেয়, ফোন ধরে কিছু বলবে তো। মিজান ভাই, জেলা সাহেব তো ফোন ধরে না। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আর কিছুক্ষণের মধ্যেই গ্যাসবাবুকে মোবাইল উদ্ধার অভিযানে নিয়ে যাবে। আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আপনার দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওটা দেখান কি আর কি। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুদ্দিন ইতিমধ্যে জেলখানা ত্যাগ করছেন, জেল কারাগার ত্যাগ করছেন। এই ঘোড়া এসে ঘোড়া যে প্রিজন ভ্যানটিতে নিয়ে আসছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, সেই ভ্যানটি ইতিমধ্যে গাজীপুর পুলিশ লাইনের ব্যাস এইটুকু জেলা পুলিশ না না পুলিশ আসছে, আপনাদের পুলিশই তো আসছে আর কারারক্ষিতার কেউ আসে বাবুই ছিল তো। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝে পেয়েছে, স্বীকার করেছে। আচ্ছা বাবু ছিল কিনা? হ্যাঁ ছিল, তারা স্বীকার তুমি দেখেছো? তাহলে জেলার দেখেছে, জেলার বলুন যে বাবু ছিল, জেলার দেখে বললো আমাদের কাউকে বাবু ছিল। পুলিশ লাইনে আচ্ছা, সময় নষ্ট করে লাভ না দাদা ভাই। ডিএমপি অপেক্ষা গাজীপুর হচ্ছে গাজীর নাম কি? এডিএম নাকি? এডিএম কেন? মেট্রোপলিটন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কারাগারে কে আসছে? কারা কর্তৃপক্ষ বা আদালতের আলী এসে আলী হোসেন গাড়িওয়ালা উনি আদালতের গাড়িওয়ালা সাদা পোশাক এখন ওখান থেকে তাহলে দুইজন একজন দুইজন পুলিশ না ওরা তো 12 জন 10-12 জন সামনে পিছনে 10-12 জনের গাড়ির মধ্যে চলে গেছে। হ্যাঁ গরমে সিট আছে ওই একটা গাড়িতে ও এসি এসি গাড়িতে নিয়ে আইছে। আচ্ছা ভাই এই কাশিমপুর কারাগারে এসি গাড়িতে আছে না আছে কিনা জানি
আলী আলী হোসেন আজকে তো এখানে থাকবে। সাদ্দাম সাদ্দাম এটা তো কোর্ট চারিপাশে করে, এখন কোন দিক থেকে কি করতে না, এটা হচ্ছে নিয়ে আসছে এখানে পরবর্তী কার্যক্রম নেবে আদালত। আদালত মানে হয়তো আবেদন করবে, তখন গেলে বোঝা যাবে যে খায়ের আবেদন লাগবে দেবে না, আসেন না এটা দাঁড়িয়ে থেকে আপনি দুপুরে খাওয়া দাওয়া করবো না, লাগবে না জেলাসের বক্তব্য দেবে না, ওইখান থেকে অর্ডার দিয়েছি এই থেকে লাভ নেই, আসেন যান 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 হচ্ছে না যখন যান। এই ফটো দিতাম অনেক সময় আমাদের লাগে তো গাড়ি ছিল না সামনে, এই জন্য এখন জেলারের পুরো নামটা এই সোজা আমার কাছে নাও। কি হচ্ছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।